নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ডাল পালং, মুগ ডাল আর অড়হর ডাল দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 100 গ্রাম মুগ ডাল আর আছে 100 গ্রাম অড়হর ডাল। এই অড়হর ডালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর মুগ ডালটা ভেজাবো না, এমনি পরে ধুয়ে নেব, কেন কি অড়হর ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর আছে 300 গ্রাম পালং শাক, খুব ভালো করে কুচোনো। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের রসুন কুচি। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। এবারে ভিজিয়ে রাখা অড়হর ডাল আমি দিয়ে দিলাম, 30 মিনিট ভিজিয়ে রাখা। একটা প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা করে খুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার প্রেসার কুকারটা খুললাম। দেখে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, একটু শক্ত শক্ত আছে। এইবারে দিয়ে দেবো আমি মুগ ডালগুলো, যেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে আবারও 2টো সিটি আমি দিয়ে নিই। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। ঢাকা একদম সুন্দর সেদ্ধ হয়েছে, আর মুগ ডালটা কিন্তু গলে যায়নি। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম এর মধ্যে 2.5 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ কালো জিরে, 6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/5 চা চামচ হিং। কয়েক সেকেন্ড এটা নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম রসুনের কোয়া। রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো এবারে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। দিয়ে এটা 2 মিনিট আমি নেড়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট হয়ে গেল, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর টুকরো। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই পালং শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। পালং শাকটা শুকিয়ে গেছে, পুরো জল টেনে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে একটু নেড়ে নিলাম।
দিয়ে দিলাম প্রেসার কুকারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আরও একবার নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এবার দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হলো। এই যে মুগ ডালটা আছে না, এটা কিন্তু একেবারে গলে যাবে না। দেখো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। মুগ ডাল গলে গেলে এই রান্নাটা কিন্তু ভালো লাগবে না, এই ডালটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি ডাল পালং। এটা ডায়াবেটিক পার্সনরাও কিন্তু নির্দ্বিধায় খেতে পারেন। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।